সম্প্রতি ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছাত্র শিবির নেতা SM ফরহাদের বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে নিয়ে গণধর্ষণের হুমকি দেওয়া আলী হোসেন নামের এক শিক্ষার্থীকে শিবির নেতা বলে প্রচার করা হচ্ছে। প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে জামায়াতে ইসলামের সমাবেশে যাওয়া এই ছবিটি, কিন্তু হুমকিদাতা এই ছেলেটির ফেসবুকে পাওয়া যায় ছাত্র দলের পক্ষেও একাধিক পোস্ট। ফেসবুক লাইভে এসে ছেলেটি ভুল স্বীকার করে এবং সে শিবিরের কেউ নয় বলেও উল্লেখ করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। যেন ফেরেশতা রূপে আকাশ থেকে নেমে আসা একদল বীর সেনানীরা নারীর সম্মান রক্ষায় নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির নেতা সিকবাতুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, জুলাই বিপ্লবের পর এখন পর্যন্ত ছাত্র দলের 30টি ধর্ষণের খবর পত্রিকায় এসেছে। না জানি আর কত বোন মুখ লুকিয়ে বোবা কান্না করছেন। তিনি স্ট্যাটাসের সঙ্গে ছাত্র দলের বিভিন্ন প্রকাশিত সংবাদপত্রের কাটিং শেয়ার করেন। অসহায় নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানুষরূপী এই ফেরেশতাদের বিরুদ্ধে শিবির নেতার এমন অভিযোগ কতটুকু সত্য তা ঘেঁটে দেখা যাক। দৈনিক ইত্তেফাক 22 আগস্ট 2025 শিরোনামে বলা হয়, দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্র দলের বহিষ্কৃত 2 নেতা সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। 30 এপ্রিল 2025 সালে দি ডেইলি স্টারে প্রকাশিত হয়, নেত্রকোনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্র দল নেতা গ্রেপ্তার। 17 মার্চ 2025 যুগান্তরে প্রকাশিত হয়, সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্র দলের 2 নেতা সহ গ্রেফতার 4 জন কারাগারে। 25 ডিসেম্বর 2024 খবরের কাগজে উঠে আসে ছাত্র দলের 11 ইউনিটের কমিটি নিষ্ক্রিয়, বিতর্কিত ও ধর্ষণ মামলার আসামিদের ঠাঁই। 2025 সালে 17 মার্চ যমুনা টিভিতে প্রচার হয়, 4 জেলায় ধর্ষণ চেষ্টা, যশোরে ছাত্র দলের 2 নেতা গ্রেফতার। সময় টিভিতে উঠে আসে, ফুল কিনতে গেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্র দল নেতা সহ আটক 4। 29 এপ্রিল 2025 যুগান্তরে উঠে আসে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, ছাত্র দল নেতা আটক। 26 মে 2025 দৈনিক শিক্ষা.com-এ উঠে আসে, SSC পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের পর বরিশালের ছাত্র দল নেতাকে বহিষ্কার। 21 মে 2025 প্রতিদিনের বাংলাদেশে আসে, ছাত্র দলের নেতার বিরুদ্ধে পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ। 30 এপ্রিল 2025 আজকের পত্রিকায় উঠে আসে, বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্র দল নেতা। 4 জুলাই 2025 যায় দিনে প্রকাশিত হয়, ধর্ষণ মামলায় আসামি ছাত্র দল নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ। 26 মে 2025 আজকের খবরে উঠে আসে, ধর্ষণের অভিযোগের পর বরিশালে ছাত্র দল নেতাকে বহিষ্কার। 12 মার্চ 2025 দি ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়, ছাত্র দল নেতার বিরুদ্ধে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। 12 মার্চ 2025 আজকের পত্রিকায় প্রকাশিত হয়, ঘরের দরজা ভেঙে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, ছাত্রদল নেতা সহ 2 জনের বিরুদ্ধে মামলা। কালের কণ্ঠে 7 মার্চ 2025 উঠে আসে, কলেজের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা। 8 এপ্রিল 2025 প্রকাশিত হয়, পিরোজপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার। তথ্য উপাত্ত ঘেটে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অফিসিয়াল প্যাডে বহিষ্কার করা হয় অভিযুক্তদেরও।